আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যে নবী আপনাকে আমাকে শেষ মুহূর্তে যাবার সময় বলে নাই, আমি আপনি সেই নবীকেই ভুলে গেছি। আজ সেই নবীর কথা আমার মনে নেই, আজ সেই নবীর সুন্নত আমার কাছে নেই, আজ সেই নবীর সুন্নত আমার জীবনের কাছে নেই, আজ সেই নবীর সুন্নত আমার জীবন থেকে চলে যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর হাসছি। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই যে আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। হাসতে হাসতে ঈমানটাকে নষ্ট করে ফেলবেন না আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য কথা মেনে নেওয়ার, সত্য কথা মেনে নেওয়ার, সত্য জীবনে এনে নেওয়ার, নবীর আদর্শকে জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে একটা সময় এমন আসবে, এমন একটা সময় আসবে যে সকাল বেলাতে ঈমানদার হয়ে পৃথিবীর আলোতে সে উঠবে, আর সূর্য ডোবার আগে ঈমান হারিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন একেবারে আপনার আমার দুয়ারে চলে এসেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। শুনে রেখে দেন, সব সময় সব কথা সব জায়গাতে বলবেন না। ঈমান রাখা বড় মুশকিল সময় এসে গেছে। এজন্য ঈমান সাথে নিয়ে চলার জন্য কথা যখন বলবো বুঝে বলবো, কথা যখন বলবো তখন বুঝে বলবো, কথা ভেবে বলবো, না বুঝে বলবো না, না ভেবে বলবো না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বন্ধু। আমি আর আপনি ঈমান নিয়ে ওঠা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে যাওয়াটা বড় মুশকিল। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধু, আপনার গ্রামে কোনো মানুষ মারা গেছে, জানাজার টাইম জোহরের বাদে হয়েছে, জোহরের বাদে যখন হয়ে গেছে, তো আপনি গোসল করে সুন্দর কাপড় পরে জানাজার জন্য তৈরি হয়েছেন, শরীরটা পবিত্র করেছেন, পবিত্র কাপড় পরেছেন, মাথায় টুপি দিয়েছেন, মাইয়ের বাড়িতে চলে গেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মাইয়েতের বাড়িতে গিয়ে আফসোস করেছেন। মাইয়েতের আত্মীয়রা দেখে বড় মনের ব্যথা খানিকটা হালকা হয়েছে। আমাদের পাশে সমবেদনা জানানোর মতো আরো জনকে পেলাম, সবাই কাছে বসে আছে, সেজে গুজে বসে আছে। আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মানুষ নামাজের দিকে চলেছে, আর আপনি সুন্দর সাজে বসে চুপ করে রয়ে গেছেন। আপনি আল্লাহকে বুঝাতে চাচ্ছেন কি? আল্লাহ বুঝাতে চাচ্ছে তোমাকে যে গোসল করে সেজে শুয়ে আছে, আমার ঘরে যাওয়ার ক্ষমতা নেই, ও আর কোনোদিন যেতে পারবে না, কিন্তু তুমি তো গোসল করে সেজে শুয়ে নেই, তুমি তো তৈরি আছো, তুমি তো কমপক্ষে আমার ঘরে এসো। যে আজান শোনার পরে জানাজা পড়ার জন্য সেজে বসে আছে, মসজিদ পর্যন্ত গেল না, ও আল্লাহকে কি বুঝাতে চাইলো? তুমি ডাকো আর না ডাকো আমি যাব না, তোমার ডাক আমি পুছ করি না, তোমার ডাক আমার কাছে কোনো মানে রাখে না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যে মুসলমানের ছেলে পবিত্র অবস্থায় মাথায় কাপড় দিয়ে আজান হলো আর মসজিদের পাশে খাট নিয়ে চুপ করে বসে রইল, আল্লাহর ঘরে সেজদাতে মাথা নামালো না, আপনি ভেবে বলেন আল্লাহর ডাক নামানা হারাম না হালাল? আল্লাহর কথা শুনে না যাওয়া এটা বৈধ না অবৈধ? জোরে বলেন। আপনি যে ইচ্ছা করে গেলেন না, আপনি অবৈধ মনে করলেন না বৈধ? আপনি অবৈধ মনে করতে পারলেন না। মুসলমানের ছেলে যে হারামটাকে হারাম মনে করে না, অবৈধকে অবৈধ মনে করে না, আল্লাহর নবীর হাদিস হলো তাকে আর ঈমানদার বলা চলে না, ওকে আর ঈমানদার বলা যাবে না, ওকে আর ঈমানদারের খাতাতে তোলা যাবে না। কিন্তু দুর্ভাগ্য, ওই হারামখোরগুলো প্রথম জানাজার কাতারে দাঁড়াবে, নামাজীদেরকে দাঁড়ানোর সুযোগ দেবে। জোরে বলে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যে আজান শুনে জোহরের নামাজ পড়লো না, ইচ্ছা করে কাজা করলো, ও আর মুসলমানের খাতাতে আছে কিনা আপনি ভেবে দেখেন। গেলেন তো মুসলমান হয়ে জানাজা পড়তে, ফিরে আসার সময় ঈমান নিয়ে আসতে পেরেছেন কিনা ভেবে দেখেছেন?
ভেবে দেখেছেন? এই বাবাজি, একজন পুরুষের জন্য কারো বাড়ির বৌমাকে, কোনো যুবতী মেয়েকে দেখা শরিয়াতে হারাম না হালাল? এদিকে তাকান, কথা শুনেন, হয়ে গেছে, বলেন হারাম না হালাল? হারাম। শুধু বেঁচে থাকলেই হারাম, মরে গেলে হারাম না? মরে গেলেও আল্লাহর নবী যেদিন পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রতিদিন আসরের নামাজ পড়ে আম্মাজান আয়েশা রাসূলের মাজারের পাশে বসে থাকতেন। মাগরিবের আজান হলে নামাজ পড়ে চলে আসতেন। দু বছর পরে আব্বাজান মারা গেছেন, আবু বকর সিদ্দিক মারা গেছেন, তারপরেও আসর পড়ে যেতেন, আমার নবী রওজার পাশে বসতেন, মাগরিবের আজান হলে এসে নামাজ পড়তেন। 10 বছর পরে ওমরে ফারুক মারা গেছে, তার মানে কন্টিনিউ 12 বছর আসর পড়ে গিয়ে বসেছেন, মাগরিবের আজান শুনে উঠিয়েছে, নামাজ পড়েছেন। যেদিন ওমরে ফারুক ইন্তেকাল হলো, আমার রাসূলের পাশে বিছানা করে দেওয়া হলো, ওদিন থেকে মরণের দিন পর্যন্ত একদিনও আম্মাজান আয়েশা যান নাই। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আম্মাজান, যেখানে প্রতিদিন আসরের বাদে আপনাকে পেতাম, যেখানে আপনাকে প্রতিদিন দেখতাম, আপনি যেখানে বসে আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর তাসবিতে মগ্ন থাকতেন, ওগো মা, এই 12 বছর যেখানে দেখেছি সেখানে আর একবারও কেন দেখি না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তানেরা, আগে আমার স্বামী ছিল, পরে আমার আব্বা ছিল, ওখানে পর্দার কোনো ব্যাপার ছিল না, তাই স্বামীর পাশে গিয়ে বসতাম, আব্বার পাশে গিয়ে বসতাম, অসুবিধা ছিল না। কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি গিয়ে শুয়েছেন, উনি হলেন পরপুরুষ, উনি আমার স্বামীও না, উনি আমার আব্বাও না, উনি আমার জন্য গায়ের মুহাররম। অতএব তৃতীয় ব্যক্তি যেখানে গিয়ে শুয়েছে, ওখানে স্বামী থাকলেও আর যাওয়া চলে না। ও মুসলমানের ছেলেরা, যেখানে আম্মাজান আয়েশা নবীর মাজারের পাশে জীবনে কোনদিন যেতেন না, আপনারা যে মাজারে দান, ওটা আপনার মায়েদের কোন সম্পর্কের বাবা হয় যে আপনি আপনার নানার কবরের কাছে গিয়েছিলেন? ওটা আপনার বাপের কোন সম্পর্কের বাবা হয় যে আপনি আপনার দাদুর কবরের কাছে গিয়েছিলেন? আল্লাহর নবীর থেকেও পবিত্র। অতএব কোন নারীকে দেখা মরার পরেও হারাম, বেঁচে থাকতে জোরে বলেন হারাম। শরিয়তের মসলা হলো, কোন মুসলমান যদি হালালটাকে হারাম মনে করে আর হারামটাকে হালাল মনে করে, তাহলে ঈমান থাকে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, পাড়ার বৌমা মারা গেছে, হঠাৎ করে মারা গেছে, সাপে কামড়ে কিংবা স্ট্রোকে মারা গেছে, পাড়ার লোকেরা সবাই এসেছে, আত্মীয়রা সবাই এসেছে, জানাজা পড়তে এসে গোটা দুনিয়ার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছে আর বলছে, আহারে কাঁচা ফুলের মতো কি সুন্দর মেয়েটা, এক্ষুনি মারা গেল। হাই, এ বয়সে তো মারার কথা নয়, অসময়ে চলে গেল, অপঘাতে চলে গেল। যা বললি ওটা শুনলাম না। ওই মেয়েটার মুখ দেখা তোদের জন্য হালাল ছিল? হারাম ছিল। কি করে দেখলি বল? এখন কেউ যদি বলে না, মেয়ে ছেলের মুখ দেখাবো না, তো তখন দেখবেন পাশ থেকে বলবে, আহার জন্মের মতো চলে যাচ্ছে, জীবনের শেষ দেখা একবার দেখবে না, দাও দেখতে দাও। তার মানে ওর কাছে দেখার হারাম আছে না হালাল করে নিয়েছে? জোরে বলেন। ও তো হারামটাকে টেনে হালাল করে নিয়েছে। গেলে তো সকালবেলা জানাজা পড়তে ঈমান নিয়ে, আসার সময় ঈমান নিয়ে এসেছো তো? ভাববেন বসে বসে, বন্ধুরে, মানুষ যেমন একজন নারীর মুখ দেখা হারাম, তেমনি পুরুষের মুখ দেখাটাও। জোরে বলেন। মারা গেছে, গোসল হয়ে গেছে, কাফন পরিয়ে দিয়েছে, জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে যাচ্ছে, হঠাৎ 4 চাকা গাড়ি এসে ফাঁক করে সামনে দাঁড়ালো, গাড়ির ভেতর থেকে ফাড়ফাড় ফাড়ফাড় করে 3-4টে বার হয়ে হাঙ্গুয়া করে কাঁচা বলছে, এখন নামা। কাঁদার স্টাইল কি নামিয়েছে। কে হয় আগে খোল, তুই তাড়াতাড়ি খোল, জানাজা হয়ে গেছে, দেখানো যাবে না। বল তাই বলে হবে না, ধামকে লাশটা নামিয়ে দিলে। জানাজার পরে খাট খুলে দেখালো, এ তো খাটের উপরে শুয়ে পড়ে কাঁদছে। কে তোর, কে হয়? বলছে ওটা ওর ছোট শালি দুলা ভাই। মাইয়ের বলছে আমার কবরে আর জায়গা নাই, তোল হারামিকে তোল, আমার উপর থেকে
তোল, আগে তোল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বেঁচে থাকতে যাকে জড়িয়ে ধরা শরিয়াতে হারাম ছিল, মরার পরে দুলা ভাইয়ের মুখ দেখা হারাম, এটা তোমার কি হালাল করলে বলো? মুসলমান ইমান নিয়ে তো জানাজা পড়তে গেলে ইমান নিয়ে বাড়ি এলে কিনা খবর নিয়ে দেখেছো? দেখেছো? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ভালো কাজ করতে যাওয়া ভালো, কিন্তু ভালো কথা না জানলে বড় মাস গেল। শুরুতে বলেছিলাম না, এটা শেষ বলে দিচ্ছি, জুমার নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। প্রথম কাতারে নামাজ পড়া এটা আরো ভালো। জুমার নামাজ পড়া ভালো, প্রথম কাতারে নামাজ পড়াটা আরো ভালো। বায়ান শুনে মন ভরে গেল, চিন্তা করছে জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়লে এত নেকি পাবো, এত নেকি পাবো। শুনে বুক ভরে আছে। জুমার দিনে আজান হলো, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। বলছে মোল সাহেব এখন শীতের বেলা যাচ্ছি, তাড়াতাড়ি করো না, ঝামেলা। এরপরে আজান হলো, আধ ঘন্টা সময় গেল। তেল মেখে চুপ করে ব্যাঙের মতো বসেছিল, খানিক বাদে গরম হয়ে কুঁক করে ঝাঁপ দিল, কোঁক করে উঠে পড়ে জামা কাপড় পাল্টে নিল। কোথায় কোথায় পানি গেছে আর না গেছে ওর খবর ছিল? যদি বলো, খবর ছিল না। ওই যা গা ধোয়া হলো তাই হলো। তারপরে সেই হায়ার করা জামা 3 মাস আগে ভাঁজ করে রেখেছে, সেইটা খুলে পরে নিল। মাথার টুপি ছিল না, এঁড়ে গরুর মতো মসজিদে ঢুকলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথায় ঝুড়িতে টুপি আছে। ঝুড়ি থেকে একটা টুপি নিয়ে ওই ঝুড়িটা মাথায় বসিয়ে দিল। হারাম করে জুতো কেনার পয়সা ছিল, বিড়িতে সেলাইয়ের পয়সা ছিল, টুপি কেনার পয়সা ছিল না। কত বড় ভিখিরির বাচ্চা তোমরা বলো, আমি আর বলবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা মসজিদে ঢুকে হায়ার করা কাঠ টুপি প্লাস্টিকের ছিল, মাথায় দিয়ে এইবারে মনে পড়েছে প্রথম কাতারে নামাজ পড়া ভালো। একটু সরে যান, একটু সরে যান। এমন বলছে মনে হচ্ছে আমি বিড়ালের বাচ্চা। সরে যান, দেশ চলে গেল। আগেরটাই গিয়ে চাচা একটু সরে যান, একটু সরে যান। আগিয়ে চলে গেল, গিয়ে একবার প্রথম কাতারে জায়গা নেই, সবার সামনে বাবু বসে বলল, হ্যাঁ না বলে, আল্লাহ ক্ষমা করে দিক, জাহান্নামে যদি এই হারামখোর যায় তো এই জুম্মার নামাজের জন্য যাবে। যদি এ জাহান্নামে যায় তো প্রথম এই জুম্মার নামাজ জন্য যাবে। এই নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে অনেক জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচবে, আর এই শালা প্রথম জাহান্নামে যাবে। কারণ এই জন্যে ও নামাজ পড়ে কটা নেকি পাবে জানি না, তবে মুসল্লিদের কাঁধের উপর থেকে লাফানোর কারণে যা পাপ হয়েছে, ওর 7 গোষ্ঠীকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কোনো মামু বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, এটা আমার দরবার, এখানে সমান সবার অধিকার। তুই বেশি ফলাতে যাস না, বারবার এমন বাঁশ দেবো, এক বাঁশে কাবা। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, যেখানে এসেছো সেখানেই বসো, টাইম হলে জায়গা পেলে যাবে, তা নাহলে ওখানেই নামাজ পড়ো। তুমি জমিদারের বাচ্চা তো কি হয়েছে, শেষে এসেছো জুতোর ওপর নামাজ পড়ে বাড়ি যাও, তোমাকে ঢুকতে কে বলেছে? তুমি মোতোয়ালির বাচ্চা, তাই মুসলমানের বিচার করার ক্ষমতা নাই। ইসলামিক কানুন থাকলে কোমরের চামড়া পায়ের মজা হতো, কোমরে থাকতো না। একজন মানুষ ভুল করে 1 বোতল মদ খেয়েছে, জুমার নামাজ আজান দিয়েছে, ছুটে এসে গোসল করে মসজিদে ঢুকেছে। দুজন মুসল্লি বলছে, এই শালা বেরো, বেরো কিন্তু বেরো, পাশে ভাই মসজিদে ওই মুখে মুখ দিয়ে দেখ না, দেখে বক বক করে গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার? মদ খেয়েছে, বার কর। যতগুলো আছে ভেতরে সবাই বলবে ভাগ করে দাও। বলবে না? বলবে না? যেটা বলে, মাথায় টুপি ভালো, বড় পাঞ্জাবি, ভালো পায়জামা, গোসল করে এসেছে, কিন্তু মদ খেয়েছে বলে মসজিদে ঢুকতে দেবে? জোরে বলেন, আরো জোরে বলেন না। কারণ মদখোরকে মসজিদে ঢোকা হারাম, মদ খাওয়া হারাম। মদখোরকে মসজিদে ঢুকতে দেবে না। তবে সুদখোর মোতওয়াল্লি হলে অসুবিধা হবে। শালা কত বড় ছেঁচড়! এই জাতকে খোদা ঝাঁটা মারবে না তো কেউ চুমু খাবে? পাক্কা সুদখোরকে মসজিদের মোতওয়াল্লি করেছে। ওরে হারামখোর, 100টা মদ ঘরের সমান ও শালা একা।
আরে 1 টাকা সুদের খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার অপকর্ম করলে যে পাপ হয় সেই পাপ হবে। ও শালা মোতওয়াল্লি হবে আর মদ খেলে পালাতে হবে কেন? যে মসজিদের মোতওয়াল্লি সুদ করে হয় ও মসজিদের মুসল্লি মদ করে হবে, অসুবিধা হবে না। মন থাকবে ইনশাল্লাহ। নন্দীগ্রামে আমার জলসা হচ্ছে আজ থেকে 10 বছর আগে। ইমাম সাহেবকে বাঁশ দেবে, তাই এসে আমার বলছে মোল সাহেব যে মসজিদের ইমাম সাহেব টিভি দেখে ওর পিছনে নামাজ হবে? এখন আমি যদি বলি না তাহলে ইমামের চাকরি থাকবে না, আর যদি বলি হ্যাঁ তো তাহলে আমার ইমান থাকবে না। চিন্তা করছি আল্লাহ সাপ মরে লাঠি না ভাঙে, বুদ্ধি তুমি দাও আমি বেঁচে যাই, দুজন মাল খাক। বললে তাহলে কি করতে হবে? ফট করে মাথায় এলো, হ্যাঁ বাবা শোনো, যে মসজিদের মুসল্লিদের সবার ঘরে টিভি থাকবে ওই মসজিদের ইমাম সাহেব টিভি দেখলে নামাজ হবে। তুমি সারা এসার নামাজ পড়ে গিয়ে একাদশের ক্রিকেট দেখবে আর 3 মাস বাড়ি যায় না, বউ ছেড়ে দিয়ে বলছে একা শুয়ে শুয়ে গিয়ে আকাশের তারা গুনবে। আসরের নামাজ পড়ে গিয়ে তুমি কি বল আপনার ওই বিশ্বকাপের ক্রিকেট দেখছো, ছক্কা উল্টে চায়ের কাপড় উপর পড়ে গেছো। আরে হ্যাঁ না বলেন না। আর ইমাম সাহেব যে 3 মাস বাড়ি যায় নাই তারও তো মন বলে কিছু আছে, হ্যাঁ না জোরে বলে। সে তো আর টিকিট কেটে হলের ভেতরে সিনেমা দেখে নাই, তোমাদের বাড়িতে বসে তোমাদের ঘরে চা খেয়ে দেখেছে, তোমরাও দেখেছো। মাতালের ইমামকে মাতা, চোরের ইমামকে চোর, তো টিভিওয়ালাদের ইমামকে যে টিভি দেখে সে চল যাও বাড়িতে। কি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো যে মসজিদের মোতওয়াল্লির সুদ করে হবে ওখানে মদ ঘরের নামাজ পড়া যাবে, তাড়ানো যাবে। যদি বলেন যদি মদ ঘরকে তাড়াতে হয় তাহলে সুদ ঘরকে প্রথম তাড়াও, পরে ওকে তাড়াবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেক বেশি দেখবেন উটকো মুসল্লি থাকে আর কি বলে আপনার নগদ আউলিয়া থাকে। নগদ আউলিয়া বোঝেন? সারা কিচ্ছু বোঝে না, নিজে পীর। কি বুঝলেন? জলসা শেষে তাবারুক দেবে, বলছে আমি খাবো না, খাবো না। বলছে কেন রে? বলছে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নামাজ টামাজ পড়ি, হারাম খাই না। বলছে কিরকম? বললে শোনেন, মদ ঘরের বাড়ির চাল, সুদ ঘরের বাড়ির চাল, বেনামাজির ঘরের চাল, রাস্তায় লোকের গাড়ি আটকে সব টাকা তুলেছে, সেই টাকা তুলে তাবারুক করেছে। ও তাবারুক খাওয়া জোরে বলে যাবে না। ও তাবারুক খাওয়া জোরে বলে যাবে না। একে বলে, একে না বলে গায়ে না মারলে নিজে মোড়ল। বুঝলেন? বুঝলেন নাই? ওরে হারামখোর, তুই যদি মৌলবি হতিস তো 30,000 টাকা জয়নালকে দিত না। এই খাবারটা খাওয়া যাবে, এই খাবারটা সবার খাওয়া যদি বলে যাবে। বলেন তো সাদকা খাওয়া সবার চলে না? কোন সাদকা ধনী গরিব সবাই খেতে পারে? এরকম সাদকা আছে? আছে না? আছে? তুমি তো মৌলবিও না আর মুসলমানও না। এ বোকা কথাকার। আকিকাটা কি? সাদকা। আকিকাটা কি যদি বলে? ধনী গরিব, হাজি পাজি, গাজি গুজি গাঁজা সবাই খেতে পারে। এই আকিকা হচ্ছে সাদকা। এই সাদকাটা সবার খাওয়ার অনুমতি আছে। কেন বলবো না, হিম্মত থাকলে 24 ঘন্টা টাইম দিচ্ছি, কাল রাতে এসে বলে দিও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই যে সুদখোর, মদখোর, দালাল, মাতাল সবার কাছে টাকা নিয়ে জলসা তাবারুক খানা খাওয়া চলবে? যদি বলেন না, লিখে দিন আমাকে, তাহলে কাল সকালবেলা গোটা ইন্ডিয়া ঠান্ডা করে দেবো, শালাকে 1 পা চলতে দেবো না। এই বাবাজিরা, সরকারি টাকায় যে রাস্তা তৈরি হচ্ছে তোর বাপের টাকায়? এই জন্য বলেন, সরকারি টাকায় যে রাস্তা তৈরি হচ্ছে কার টাকায়? কার টাকায়? কার টাকায়? সরকারের। উল্টো কথা বলে, তুই দিস কবে? আরে ওটা বাদ দে, যে রাস্তা তৈরি হচ্ছে কার টাকায়? সরকারের টাকায়। সরকার কি টাকা ছাপা মেশিন আছে? জোরে বলে
না। অতএব শোনেন, যে স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, হসপিটালের বড় ডাক্তার, আপনাদের এখানকার সরকারি যে বড় বড় অফিসার, এদেরকে বেতন দেয় কে? সরকার। এখন কোনো ব্যারিস্টার, কোনো প্রফেসর যদি আপনাদের মসজিদের মজাক করার জন্য 2 লাখ টাকা দেয়, নেওয়া যাবে না যাবে না? জোরে বলে, হালাল না হারাম? জোরে বলে, হালাল। কিন্তু ওকে জিজ্ঞাসা করেন টাকাটা দেয় কে? সরকার। দেয় কে? সরকার পায় কোত্থেকে? যার 100 টাকার মধ্যে 50 টাকা আসে দেহ বিক্রি করা নারীদের কাছ থেকে, পতিতালয়ের টাকা। 10% আসে মদের লাইসেন্স আর গ্যাঁজার লাইসেন্সের টাকা। 10% আসে, 10% আসে কি বলেন যে ট্যাক্সের টাকা আর ঘুষের টাকা। 5% আসে সরকারি কিছু ফকির তৈরি করা আছে, সরকারি বিক্রি, স্টাম্প মারা। চেনেন? চেনেন না? হ্যাঁ, মাল চিনতে পেরেছে। কি বলেন জি? রাতের বেলা লোক জানের গাড়ি নিয়ে যাচ্ছে, হ্যাঁ না বলে লাইন। আমার খালি চিন্তা হয়, আল্লাহ, ফকিরও 2 বাড়ি ফাঁক দিয়ে ভিক্ষা করে, এ শালা কচি কাঁচা কাউকে। হ্যাঁ না বলে? কি মিছে কথা বললুম? হ্যাঁ, মিছে কথা বললুম? এখনকার ভিখারিদের স্টাইল আছে, ভিখারিদের স্টাইল আছে। কালকে বলবো, আজ বলবো না, কালকে বলবো, মনে করে দেবে ভিখারিদের স্টাইল। মেরে মতন দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো এরকম টাকা। আর কিছু টাকা আছে অফিস আদালতে চিটিংবাজির টাকা। বললে 40 জনকে চাকরি দেবো, দেবে শালা দুটোকে 40টা ফর্ম বেচেছে। হ্যাঁ না বলো? এই লটারির টাকা, এই যে সব টাকাগুলো সব একদম পাকা হালাল টাকা তো। যদি এই সব টাকা সরকারের কাছে জড়ো হয় আর এই মাল মাস্টারকে দেয়, ফাঁকা হালাল টাকা তো। যদি বলে তাহলে মাস্টারের টাকা হালাল হলো, আর আমাদেরটা কি করে পচে গেল? কথা বুঝে এসছে? এবার বলতে পারবেন মাস্টারের ওই টাকাটা হালাল কি করে হলো? যদি বলতে পারেন তো আজকে জলসা থেকে আপনাকে প্রাণ ভরে প্রাইজ দেবো। বলেন, জানেন না? ওই হারাম গুলো সব কি করে সরকারের কাছে গিয়ে হালাল হলো জানেন? জানেন? জানেন না? যদি জানতে চান কালকে যাবেন, আজকে বলবো না। বুঝবো কার কার জানার ইচ্ছা আছে। কাল চরকা এসে ফেলবো, চরকাটা। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? এর হালাল করার 2টো রাস্তা আপনাকে বলবো। একটা কোরআন হাদিসে আছে, ওটাও বলবো, আর একটা বাস্তবে আছে, আমি আপনাকে বাস্তব দেখাবো। যদি দেখাতে পারি তবে আমি জয়নাল মৌলানা, আর তাহলে কাল লিখে দিয়ে যাবো শুধু বক্তারি, আমি আসলে মৌলানা না। মনে থাকবে ইনশাল্লাহ? আপনাদের এলাকার যত মৌলবি আছে নিয়ে যাবেন, কোন মৌলবি যদি কেটে দেয় তো কথা দিচ্ছি আবার তার কাছে পড়বো, বিসমিল্লাহ থেকে শুরু করব, ইনশাল্লাহ লজ্জা করব না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? শোনেন বন্ধু, কোনো জিনিস শিখতে হয়, আজ বলে দিয়ে যাচ্ছি, তাবারুক হালাল, সবাই নেব, সবাই খাবো, এতে আল্লাহ বরকত দেয়। আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। শুরুতে বলেছিলাম শুনবেন না, যতটুকু শুনেছেন আজকের বুঝবেন যে আমি আল্লাহকে মানি কি মানি না, আর নিজে খোদা সেজে তো বসে নেই। হ্যাঁ না? না বলে জোরে বলেন। আজ থেকে তওবা করে নেব যে ছেলেকে আমি খাওয়াই না, আল্লাহ খাওয়ায়। ছেলের ভবিষ্যতের মালিক আমি না, আমার আল্লাহ। আমি শুধু কেবলমাত্র তার আদেশ পালন করে যাচ্ছি, বাকিটা হাত কাট তার। এটা আমি শুধু শিখবো না, এটা আমি আমার বাচ্চাকে শেখাবো। শেখাবো ইনশাআল্লাহ। আমার বিবি তো জানে আমাকে মৌলভী সাহেব খাওয়ায়, আমার বউ জানে যে আল্লাহ খাওয়ায়, মৌলভী সাহেব কিচ্ছু নয়। জানে, এ জানে। মাঝে মাঝে বলে তুই মরে গেলে আমাদের কি হবে? কি হবে? কান মুড়ে একটা মারি। আমি বলি তোর কি হবে? কি করে চলবে, কি করে চলবে? তার মানে আমাকেই খোদা ভাবে। ওরা আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কদের আছে? ও তো একটাই কথা জানতো, বলছে মরে গেলে কি হবে, যে আল্লাহ এখন খাওয়াচ্ছে সেই আল্লাহ তখন খাওয়াবে।
এই বিশ্বাস যতক্ষণ আমি আমার বাচ্চাকে শেখাতে পারছি না, আমি আমার মেয়েকে শেখাতে পারছি না, আমি আমার বিবিকে শেখাতে পারছি না, আমি আমার সংসারের লোককে শেখাতে পারছি না, তাহলে বুঝতে হবে আমি এখনো খোদা সেজে বসে আছি, ওদেরকে খোদা চেনালাম। যদি বলে তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে খোদা চেনাবো, আর আমি নিজেকে খোদার কাছে সঁপে দিয়ে বলবো, আমি যে গাধা এতদিন খোদা সেজেছিলাম না বুঝে, তুই আমাকে মাফ করে দে। বলবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তওবা করার আর তাকে রাজি করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা শুরুতে বলবো বলে মনে করে বলা হয় নাই, আমার পূর্বের বক্তা বলে যাচ্ছিল না কবরের প্রশ্ন কটা হবে? তিনটে। মান রাব্বুকা, ওমান নাবিয়ুকা, ওমান দীনুকা। বলছিল না কি সবার হবে না শুধু আমার একলার হবে? জোরে বলে না, এটা তো ভাই বলে নাই এটা সবার হবে না। বলে আপনার একলার হবে না। এই মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা, এই প্রশ্নটা তিন শ্রেণীর মানুষের তিন রকম হবে। জানেন? জানেন? জানেন না? এগুলো শেখেন, বোঝেন, খালি মান রব্বুকা শুনে চলে গেছেন। বোকা কথাকার। 5-এর ছেলেকে যদি মাধ্যমিকের প্রশ্ন দেয় ও বুঝতে পারবে? লিখবে কি? মাল তো বুঝতেই পারে না কি লিখেছে। হ্যাঁ না বলেন? আর মাধ্যমিকের ছেলের হাতে যদি 5-এর প্রশ্ন দেয় ও প্রশ্ন পড়বে, সারা পড়ার আগে উল্টো দিকে লিখে পালাবে। হ্যাঁ না বলে? তো আব্দুল কাদের জিলানির প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা, আর আমাদের এখানে ছাগলের পাইকারের হবে ও শালা তাল পাবে? এই ও তাল খুঁজে পাবে? ও তাল খুঁজে পাবে না। অতএব প্রশ্ন তিন রকম হবে। আল্লাহ যদি বাঁচায় তো উত্তর কাল হবে। আল্লাহ আপনাকে আমাকে ততক্ষণ বাঁচিয়ে রাখার আর আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার তৌফিক দিন। সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়ার আগে ফের বলে যাচ্ছি, আগামীতে কখন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, বেঁচে থাকি আর দাওয়াত করেন, টাইম 8টা থেকে 10টা কিংবা 11টা রাখবেন, তার বাইরে রাখবেন না, তাহলে দাওয়াত দিতে যেতেও হবে না আর আসলেও দেরি করতে পারবো না। আমার যা কষ্ট হচ্ছে বুঝতে পারছেন, বারবার মুখে পানি দিতে হচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين وتب علينا إنك أنت التواب الرحيم। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে, আমি গুনহেগার যা কিছু বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদের আমল করার তৌফিক দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। तमाम উম্মাহাতুল মুমিনিনের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। तमाम সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস কুতুব, পীর পয়গম্বর, ওলি আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, আইমায়ে মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা,
মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন, মুজাদ্দিদিন জামান, হে আল্লাহ तमाम আসাতিজায়ে কিরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে আর কোনোদিন এসে আদর করে কাছে বসবে না আল্লাহ, আমরা ইয়েতিম তোমার কাছে হাত তুলেছে আল্লাহ, মাহারারা হাত তুলেছি, বাবারারা হাত তুলেছে আল্লাহ। যাদের ছায়াতে বসে বড় হলাম, যাদের কোলে চেপে বড় হলাম, যাদের আদরে পৃথিবীর ভালোবাসা দেখলাম, সব এক এক করে চলে গেল, শূন্য ডালে বসে রয়েছে আল্লাহ। সব ডালগুলো ভেঙে গেছে, গাছের গোড়াতে খালি দাঁড়িয়ে আছে মাবুদ গো। যাদের কোলে চেপে বড় হলাম তারা চলে গেল, যাদেরকে কোলে চেপে বড় করলাম, কোলে চাপিয়ে যাদের বড় করলাম তারাও চলে গেল আল্লাহ। সামনে পিছনে সব চলে গেছে, ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে দুটো হাত তুলেছে মাবুদ, আমাদের টুনা ফাটা দোয়াকে কবুল করে নে। এই মজলিসে সব থেকে বড় গুনেগার আমি। নামাজি রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, আলেম হাফেজ রয়েছে, মাসুম বাচ্চা রয়েছে, মা বোন রয়েছে, যাকে তুই ভালোবাসিস তার ওসিলে আমাদের সকলের হাতের দোয়াগুলোকে কবুল করে নে মাবুদ। আগামীকাল মাদ্রাসার এত বড় অনুষ্ঠান, লক্ষ লক্ষ টাকার খরচা, হাজার হাজার মানুষের সমাগম আল্লাহ, তাদের ইজ্জত রাখার তৌফিক দে, তাদের সম্মান রাখার তৌফিক দে আয় আল্লাহ। মাত্রা যত চাহাত আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করে দে আয় আল্লাহ। মানুষ যতটুকু দেয় সেটা তাদের ক্ষমতা, আসল দাতা তুমি, আসল ক্ষমতা তোমার আয় আল্লাহ। মাত্রার সমস্ত জরুরত আল্লাহ গায়বী খাজানা থেকে দিয়ে দে আয় আল্লাহ। দিন দুগুনি রাত চৌগুনি তারা কি দে আয় আল্লাহ। দাতাদেরকে কবুল করে নে, তোর নেক বান্দাদের খাতায় নামটা লিখে দে। মা বোন যারা বসে আছে, যারা এখনো মা হতে পারলো না আল্লাহ, তুই তাদের মা হওয়ার ক্ষমতা দে। যাদের কোলের বাচ্চা চলে গেছে তুই তাদের কোলে আবার তোর নেক বান্দা পাঠিয়ে দে আল্লাহ। বাচ্চা কোল থেকে তুলে গোসল দিয়ে তোর কাছে পাঠিয়েছে, মা বুকের উপরে আঁচল দিয়ে বলেছে মাবুদ বুকের মানিক পাঠিয়ে দিলাম, আবার বুকটা খালি করিস না, ভরে দে। এই মাবুদ তো রহমতের দরবারে দুটো হাত তুলেছি, এরকম করে কোনো ছেলে যদি মায়ের আঁচল ধরে কাঁদত, বাপের জামা ধরে কাঁদত আর বলতো মা মাফ করে দে, আল্লাহ কোনো বাপ চুপ করে থাকতো না, বাচ্চাকে কোলে নিত। তুই তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, মার থেকে বেশি ভালোবাসিস। আজ তোর সামনে আমরা চোখের পানি ফেলেছি, এই গরম দুপুরটা চোখের পানির বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দে, রোগ থেকে শেফাই করলে আজলা দায়মা দে, আর আগামী দিনে তোর দিনের জন্য কবুল করে নে আল্লাহ। মরণের সময় জুমার দিন আর রমজানের মাস দে, দুনিয়াতে সেহেরি করিয়ে দে, ইফতারি তোর আরশের তলাতে করিয়ে দে। তুই রাজি হয়ে তবে দুনিয়া থেকে নে রে মাবুদ, তুই রাজি হয়ে তবে নে আল্লাহ। তুই নারাজ হোস না, দুনিয়া নারাজ হয়েছে হতে দে, তুই রাজি থাকে যা আল্লাহ। তুই রাজি থাকলে সব রাজি হয়ে যাবে। আল্লাহুম্মা রহমনা ক্বাবলাল মউত ওয়া মাগফিরাতাম বাদাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।